আলহামদুলিল্লাহ। তো এই বট গাছটার বয়স কতদিন হতে পারে আপনাদের একটা আইডিয়া? 500-600 বছর তো হবে। 500 বছর না? প্রিয় দর্শক, আজকে কিন্তু আপনাদের আশ্চর্য একটি জিনিস দেখানো হবে। এই জিনিসটা হচ্ছে ভুতুড়ে এক বট গাছ। এই বট গাছের বয়স কিন্তু হয়েছে কমপক্ষে 400 থেকে 500 বছর। এই বট গাছের বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো এবং এইখানের যে লোকজন আছে, স্থানীয় লোকজন, তাদের সাথে কথা বলবো। ভিউয়ার্স, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই বট গাছে কিন্তু আগে মানুষ এখান দিয়ে চলাচল করতে পারতো না, কিন্তু ভয়ে দেখতে পাচ্ছেন বিশাল যে বট, মানুষ ভয় পাওয়ার কারণেই কিন্তু এখানে বিশাল একটি সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। এই লাইটের আলোতে কিন্তু সারা রাত বা দিন এখানে কিন্তু আলোকিত হয়ে থাকে, যেন রাতে কোনো মানুষ ভয় না পায় এই গাছের নিচ দিয়ে যেতে। বিশাল এক লাইটের ব্যবস্থা করা হয়েছে, সেজন্যই এই বিশাল বটগাছ যেন এক স্মৃতিময় হয়ে আছে এই জায়গা জুড়ে। অনেক বড় বড় জ্বর মাটিতে বেয়ে একটি গাছের রূপ নিয়েছে। এর বিস্তারিত তথ্য আমি কথা বলবো এলাকার জনগণের সাথে। আমি এখন কথা বলবো এখানকার স্থানীয় কিছু লোকের সাথে। এই বট গাছটার বয়স কীরকম হতে পারে, দেখতে পাচ্ছেন বিশাল যে বট গাছটি, এটার বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের সাথে থাকবে। আসসালামু আলাইকুম মুরব্বী, ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। তো এই বট গাছটার বয়স কতদিন হতে পারে আপনাদের একটা আইডিয়া? 500-600 বছর তো হবে। 500 বছর না? ভিউয়ার্স, আসলে সত্যি, আসলে কি আপনি কি এটা ছোটবেলা থেকে দেখছেন এই বট গাছটা? জি, আমার জন্মের পর থেকে আমি এই বট গাছ দেখে আসতেছি, তাই না? জি। তো ভিউয়ার্স, সাথে থাকবেন। এই স্মৃতিময় একটি জায়গা আছে। আচ্ছা কাকা, এই জায়গাটার নাম কি আসলে? শরফদিনগর না? জিটকা না? জিটকা পশ্চিমে কিন্তু দর্শক এই বট গাছের বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের মধ্যে তুলে ধরবো, সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। শরফদিনগর প্রাচীন বটগাছ ঝিটকা। ঝিটকার নগরীতে প্রাচীন এই বটগাছ ঝিটকা হাট থেকে সোজা পশ্চিমে। তুমি কি কখনো এমন কোনো গাছ দেখেছ যার ছায়ায় সময় থেমে থাকে? এখানে রূপদি নগরে ঝিটকা অঞ্চলে দাঁড়িয়ে আছে এক বিশাল মর্মান্তিক বটগাছ। প্রায় 300 থেকে 400 বছরের পুরনো। এর শিকড় ছড়িয়ে পড়েছে চারদিকে, যেন মাটির বুকে জড়িয়ে আছে প্রিয় সন্তানের মতো। দীর্ঘ এই সময়ে কত প্রজন্ম এসেছে, কত গল্প এখানে শুরু হয়েছে, আবার শেষও হয়ে গেছে। সব কিছুর সাক্ষী এই বটগাছ। গ্রামের মানুষ একে শুধু বটগাছ বলে না, বলে জীবন্ত ইতিহাস। কারো চোখে এটি ছায়ার প্রতীক, কারো কাছে আশ্রয়, কারো কাছে আবার প্রার্থনার স্থান। দুপুরে রোদে ক্লান্ত পথিক এখানে এসে পায় ঠান্ডা ছায়া। শিশুরা খেলে এর ঝুলন্ত শিকড়ে, আর বৃদ্ধরা বসে গল্প করে এই গাছের ছায়ার নিচে। যেন এই গাছটা তাদের সবার এক নিঃশব্দ বন্ধু। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত করবেন। এখান দিয়ে দর্শকদের কাছে শুনতে পারলাম এই প্রাচীন বটগাছটা একটি সময় ভুতুড়ে ছিল। এখান দিয়ে কোনো লোক যেতে পারতো না। এই গাছের মাথায় নাকি একটি মানুষকে একদিন হত্যা করে মেরে ফেলে এই গাছের মাথায় ঝুলিয়ে রাখা হয়েছিল। এটা কিন্তু ভুতুড়ে কারবার। প্রত্যেকটা গাছের জড় যেন প্রত্যেকটি গাছ রূপ নিয়েছে। গাছ থেকে বেয়ে যে জড়টি মাটিতে নেমেছে, তার গোড়া দেখলে মনে হয় যেন বিশাল এক বটগাছের গোড়া। এরকম 100 জ্বর হবে যা গাছের রূপ নিয়ে এরা কিন্তু মাটির মধ্যে দাঁড়িয়ে আছে। পুরো গাছটি না দেখলে বোঝাই যায় না এটি কোনো গাছের জ্বর। যে জ্বর দেখলে অবাক লাগে, প্রত্যেকটি জ্বরকে মনে হয় একটি করে গাছ।